সো আসি বলে আল্টিমেটলি উইন্টার চলেই আসলো। সো রিসেন্ট কয়েকটা দিন ৩-৪ দিন ঢাকা শহরে বেশ ঠান্ডা অনুভব করা যাচ্ছে, স্পেশালি রাতের দিকে এবং ভোরবেলা। সো আমরা যারা পারফিউম ফ্রিক, ফ্রেগ হেড যাদেরকে বলে এবং যারা আসলে পারফিউমটা আমাদের কাছে নট অনলি থিং টু স্মেল গুড বাট এটা হচ্ছে আমাদের প্যাশন। উইন্টার ইজ আওয়ার ফেভারিট মান্থ বিকজ এই সিজনটা হচ্ছে সব অসাধারণ পারফিউম ইউজ করার জন্য বেস্ট সিজন। সো আজকে আমি যে পারফিউমটা নিয়ে কথা বলবো দ্যাট ইজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারেট উইন্টার পারফিউম। কোনটা সেটা? সেটা হচ্ছে মাথিয়ার প্রিমিয়ারের ইনসেন্স সুয়েভ। ইয়েস, দিস ইজ দ্য পারফিউম। লুক এট দ্য জুস কালার, বিউটিফুল। এবং এটা আমি গত ২ টা সিজন ধরে ইউজ করে যাচ্ছি। ওয়ান অফ মাই ফেভারেট গো টু পারফিউম ফর উইন্টার। আমি ইভেন এতটাই পছন্দ করি এটা, অনেক সময় আমি এটা অফিসেও ওয়্যার করে ফেলি। আহ রাতের বেলা যখন ধরেন কোনো স্পেশাল অকেশন থাকতেছে, উইন্টার এবং ওয়েডিং, ডিনার, বন্ধুদের সাথে মিট আপ, ইনফ্যাক্ট এনি টাইম আমি এটা ওয়্যার করি। কেন? কারণ হচ্ছে ১ম যেই জিনিসটা আমার এই পারফিউমটা সবচেয়ে ভাল লাগে, এটার সেন্ট প্রোফাইল। আমি ১ম এ একটু আপনাদের সাথে সেন্ট প্রোফাইল নিয়ে কথা বলি এবং সেন্ট প্রোফাইল নিয়ে কথা বলতে হলে ১ম এই বলতে হবে যে এখানে কি নোটস ইউজ করা হইছে। ১ম এই বলি ইটস অ্যাম্বারি, ওয়ার্ম, স্পাইসি, স্মোকি, ভ্যানিলা হেভি একটা পারফিউম যেটাতে নোটসের মধ্যে টপ নোটস আছে কফি, বাট ট্রাস্ট মি কফিটা ইজ নট ওভারওয়েলমিং। ইট ইজ ভেরি ব্যালেন্সড একটা কফি নোট। সেটার সাথে মিডল নোটস আছে ইনসেন্স এবং ওয়ান অফ দ্য বেস্ট অ্যাপ্লাইড অফ ইনসেন্স আপনি পাবেন এই পারফিউমটাতে। এত সুন্দরভাবে এটা ইউজ করা হয়েছে, আনরিয়াল। ইট ইজ সিডাকটিভ। দেন এখানে আছে মাদাগাস্কার ভ্যানিলা। নরমালি যেটা হয় ভ্যানিলা অনেক সময় ওভারওয়েলমিং হয়ে যায়, মনে হয় যে টু সুইট। নো, বেস্ট ওয়েতে এটা ইউজ করছে এবং এই পারফিউমের সবচেয়ে সুন্দর যে নোট সেটা হচ্ছে বেনজোইন। আমি একদম বেনজোইন স্নিফ করার আমার সুযোগ হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে বেনজোইন প্রপারলি ইউজ করা ইজ প্রিটি ডিফিকাল্ট, অনেক চ্যালেঞ্জিং। আপনি যদি অনেক এক্সপার্ট না হন তাহলে বেনজোইন ক্যান বি ভেরি রিস্কি, বাট ইনসেন্স সুয়েভে বেনজোইনটা আমার মতে ওয়ান অফ দ্য বেস্ট বেনজোইন ইউ ক্যান এভার স্নিফ এবং এটাতে আছে লাস্টে ল্যাবডেনাম। সো এই যে নোটসগুলা মিক্স হয়ে আপনার যে অ্যারোমাটা আপনার বের হবে সেটাতে আপনি পাবেন হচ্ছে একটা আমি বলব যে একটা ওয়ার্ম একটা ফিল আপনি পাবেন। ওয়ার্ম একটা স্পাইসি, হালকা সুইট, একটু আপনার স্পাইসি একটা স্মেল যেটা শীতে আপনি যখন বের হবেন, আপনি যখন হাঁটবেন একটা বিশাল রেডিয়াস ক্রিয়েট করবে। ট্রাস্ট মি, এটা একটা বিশাল রেডিয়াস ক্রিয়েট করবে এবং এটার স্মেলটা অনেকটা রুম ফিলার টাইপের। ট্রাস্ট মি, আমি ১ম এই পারফিউমটা স্নিফ করি আমার পছন্দের ছোট ভাই আল তারেকের থেকে। আল তারেক সেদিনই এই পারফিউমটা হাতে পায় অ্যান্ড সে হাতে স্প্রে করে আমার সাথে মিট করতে আসে অ্যান্ড দ্য মোমেন্ট আই মেট হিম আই ওয়াজ blown. Just I had to say that he is smelling outstanding. So দেরি না করেই আমি আমার জন্য একটা ইনসেন্স ওয়েভ কিনে ফেলি অ্যান্ড দিস ইজ দ্য অনলি মেটিয়ার প্রিমিয়ার পারফিউম আই হ্যাভ কারেন্টলি ইন মাই কালেকশন। সো এই হাউসের আমি বলবো টিল ডেট আমার সবচেয়ে পছন্দের পারফিউম এটা। অন্যান্যগুলা আমি বিভিন্ন স্টোরে ট্রাই করেছি, বিভিন্ন ভাইদের থেকে ট্রাই করেছি। আই হ্যাভ ফিউ স্যাম্পল অ্যাজ ওয়েল, বাট স্টিল দিস ইজ দ্য বেস্ট। পারফরম্যান্সের কথা বললে আমি স্প্রে করার পর এটা এর পরের দিনও আমার ক্লোথসের মধ্যে পাইছি। একটা সময় আমি নোজ ব্লাইন্ড হয়ে যাই বাট আই গট কমপ্লিমেন্টস ফ্রম এভরিওয়্যার। এটা এমন একটা পারফিউম, এটা ইট ইজ নট ইজি, ইট ইজ নট রেগুলার স্মেলিং একটা পারফিউম, বাট ইটস আ কমপ্লিমেন্ট গেটার পারফিউম। অনেক সময় হয় না যে নিশ একটা পারফিউম আপনি ইউজ করছেন, আপনার খুব ভালো লাগতেছে বাট কেউ একজন বলে ফেলল, "আতর, কেমন যেন একটা আতরের গন্ধ আসতেছে।" তখন মনটা একটু মাঝে মধ্যে খারাপ হয়। বাট আতর ইজ নট ব্যাড। আতরের মধ্যে অসাধারণ আতর আছে অ্যান্ড আই এম এক্সপ্লোরিং দ্যাট ইউনিভার্স। বাট ইনসেন্স ওয়েভ হচ্ছে এমন একটা পারফিউম যেটা আপনাকে ভালো কমপ্লিমেন্টস দিবে। এবার আসি এই পারফিউমটার সাথে কোন পারফিউমের আমি পার্সোনালি মিল পাই। ১ম যে মিলটা পাই সেটা হচ্ছে খুবই এক্সপেনসিভ একটা পারফিউম। সেটা হচ্ছে বেবি ক্যাট। YSL এর বেবি ক্যাটের সাথে আমার এটার যথেষ্ট মিল লাগে। এর বাইরে এটার সাথে আমি ওই ভাইবটা পাই কিছুটা হচ্ছে আপনার Gucci Pour Homme অথবা আপনার
গোল্ডফিল্ড অ্যান্ড ব্যাংকসের রোজউড, হ্যাঁ? অথবা আরেকটা যদি বলি আমি তাহলে বাই দ্য ফায়ার প্লেস, হ্যাঁ? সো ওই ভাইবটা এটার মধ্যে আসে। বাট সবগুলার মধ্যে যদি আমাকে বলা হয় যে ধরেন বাই দ্য ফায়ার প্লেস আছে সামনে, বেবি ক্যাট আছে সামনে আমার সামনে, অন্য আরেকটা এই জনরার পারফিউম আছে। আমাকে যদি পিক করতে বলা হয় I'll go with this one. খুবই সুন্দর একটা পারফিউম, বাট এটার একটা বিশাল বড় চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জটা কি? চ্যালেঞ্জটা হচ্ছে প্রাইস। ইটস ভেরি এক্সপেনসিভ। অলমোস্ট ইট উইল কস্ট ইউ 17,000-18,000 যদি আপনি গ্রে মার্কেটের থেকে কিনেন। আর যদি আপনি রিটেল একদম ডিরেক্টলি ওদের কাছ থেকে কিনেন, ইট উইল কস্ট ইউ 20-22 অ্যারাউন্ড। সো এক্সপেনসিভ। বাট এক্সপেনসিভ হলেও অনেক সময় হয় না যে হ্যাঁ, টাকাটা খরচ করে মনে হয়েছে যে না, ইটস ওয়ার্থ দ্য প্রাইস। worth the price. So এই উইন্টারে নিশ যদি আপনি কোনো একটা পারফিউম আপনার জন্য কিনতে চান and if you have the budget, আমি বলবো this should be your first pick. Trust me, you're gonna love this one. So Incense Swiftকে আমি 10 এ 10 দিব, always one of my favorite winter perfume of all time, and আমি সামনে আরো অনেক winter perfume নিয়ে আপনাদের সামনে আসবো. So stay tuned with Perfumology. Keep loving Perfumology and keep smelling good. Take care. Bye bye.